বন্ধুরা, আমি যখন মুরগির রোস রান্না করি তখন মুরগিগুলো সুন্দরভাবে পিস করে নিই। পিস করে ধুয়ে আপনার আদা রসুনের রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই। এই দেখেন, সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে সুন্দরভাবে ভেজে নিই। আমি অনেক সুন্দরভাবে লবণগুলো মাখিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, মুরগির রোস রান্না করার আগে মুরগিগুলো সুন্দরভাবে ধুয়ে পিস করে আপনার আদা রসুনের রস মাখায়ে রেখে দেবেন। তারপরে আপনারা হাঁড়ির মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আপনারা মুরগিগুলো ভাজবেন। এই যে মুরগিগুলো ভাজবো, তাই মুরগিগুলো গামলায় উঠাচ্ছি। এই দেখেন, এইভাবে আপনারা মুরগিগুলো সুন্দরভাবে গামলায় উঠাই নেবেন। তেল যখন গরম হয়ে যাবে মুরগিগুলো তেলের পরে ছেড়ে দেবেন। মুরগিগুলো ছেড়ে দিলাম, সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। মুরগিটা যখন বাদামি কালার হবে তখন আপনারা মুরগিটা উঠায় রাখবেন সুন্দরভাবে। দেখেন, মুরগি অনেক সুন্দর বাদামি কালার হয়েছে। এইভাবে আপনারা উঠায় রাখবেন। অনেক সুন্দর ভাজা হয়েছে মুরগি। আমি যখন রোস্ট করি এইভাবে মুরগিগুলো সুন্দরভাবে ভেজে নিই। দেখেন, অনেক মুরগিগুলো ভেজে রেখে দিয়েছি। এখন মশলা কি মশলা দিয়ে রান্না করব তাই দেখাচ্ছি আপনাদেরকে। আলু বখরা, টমাটার সস, পেস্তা বাদাম, তারপরে পাউডার দুধ, তারপরে আপনার টোস্ট, পোস্তদানা আছে, আপনার গরম মশলা, টক দই। রোস্টগুলো রান্না করব তা যত রকমের আইটেমের মশলা আছে সব মশলাগুলো এক জায়গায় ভেজাল করছি। আপনার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। পোস্তদানা, পেস্তা বাদাম, আলু বখরা, টমাটার সস, সুন্দরভাবে সবগুলো এক জায়গায় মিশেল করে নিচ্ছি। টক দই, আপনার গরম মশলা, সব মাল মশলাগুলো পরিমাণ মতন দেব। 70 পিস মুরগির রোস রান্না করব তাই সব রকম মশলাগুলো দিচ্ছি। হালকা পরিমাণ গুঁড়া জাল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন ঘি দিয়ে নিলাম। কাঁচা জাল সুন্দরভাবে থেতো করে নিয়েছি। এখন আপনার পার্সোনাল মশলা ভেজে নিয়েছি, সেগুলো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। অনেক সুন্দরভাবে মিশাল করে রেখে দেব। তারপরে আপনার হাঁড়িতে তেলটা একটু কালার করে নিয়েছি। এখন সেই মশলাগুলো ঢেলে দিচ্ছি তেলের পরে। সুন্দরভাবে মশলাগুলো জোসাই নেব। পরিমাণ মতন লবণ দেওয়া হইল। জোসাই নিয়ে মুরগিগুলো দিয়ে দেব। সুন্দর জোসানো হয়েছে। এখন আপনার মুরগিগুলো দিয়ে দেব। মুরগিগুলো ভেজে রেখে দিলাম, সেই মুরগিগুলো এখন দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমি যখন মুরগির রোস্ট রান্না করি এইভাবে রান্না করি, আশা করি অনেক ভালো হয়। আপনারা যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন।